টার ভিতরে চারটা পদার্থ আল্লাহ মিশাইছেন। একটা হলো আগুন, আরেকটা পানি, আরেকটা হলো বাতাস, আরেকটা হলো মাটি। কয়টা? এই চারটা পদার্থ তোমার মধ্যে মিশ্রিত, সুতরাং তোমার ভুল হবে আবার শুদ্ধ হবে। ভুল হবে, শুদ্ধ হবে। এই চারটা পদার্থের ত্রুটি বিচ্যুতি আছে কিনা? না, অবশ্যই আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুজুর, মানুষ সৃষ্টির বা মানুষ তৈরির পদ্ধতি আপনি তো সুন্দর করে বলে দিলেন। বলতেছে ইবনে আব্বাস, আমি এখনো শেষ করি নাই, কেননা গোশতের টুকরাটা না হইল। তুমি শুনে নাও, 90 দিনের ভিতরে, এরপরে 90 দিনের ভিতরে এই চারটা পদার্থ মিশ্রিত করার পরে 90 দিনের ভিতরে হাত, পা, চোখ, কান, নাক, মাথা, এভরিথিং পূর্ণাঙ্গ একটা মানব রূপ ধারণ করা। ইবনে আব্বাস মুস্কি হাসতেছে। নবীজি বলেন, কি ব্যাপার তুমি হাসতেছো? হুজুর, আমার তাফসীর ইবনে আব্বাসে লেখাম তো, হাদিসটা তো লেখমু, আপনি যে পদ্ধতিটা কইছেন, আমগো দেশে তো আপনাকে পরিষ্কারভাবে বলতেছে আপনি আমাদের মতো একজন সাধারণ মাটির মানুষ, কিন্তু আজকে তো দেখতেছি আপনি, আমি এবং আমরা যত মানুষ আছি আদম সন্তান, আমাদের মধ্যে এই পদার্থগুলো আছে। রসুল গো, আপনার মধ্যে তো তা দেখি না। নবীজি বলেন, তুমি কি বলতে চাও বলো। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি কাঙ্গালে, আমি গুনাহগার, লেবানন বয়রুত থেকে আমি এই কিতাবটা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, কারণ আমার ভাতিজা থাকে প্রায় 15 জন। তাদের মাধ্যমে একটা ছেলে আছে, একজন ব্যক্তি আছে খুব জ্ঞানী, আরবি বেশি বুঝে, তার মাধ্যমে আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছি। ইবনে আব্বাস বলেন, সুম্মা হাবিবতা ওয়ালা ওয়ালাদা ওয়ালা বাশারা আনতা মুদগাতান ওয়ালা আলাকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আপনার আব্বা আম্মার শুভ মিলনের মাধ্যমে মায়ের রেহেমে মনি আকারে যান নাই, রক্তপিণ্ড হন নাই, গোশতের টুকরাও হন নাই, ওয়ালা বাশারা মানব সুরত ধারণ করেন নাই। আমি ইবনে আব্বাস বলতেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। হাবিব, আমি ইবনে আব্বাস বলতেছি গো নবী, আপনি আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট উজ্জ্বল নূর মুবারক হিসাবে মা আমেনার ঘরে এসেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। এই জন্য আমার নবী বলেন, খবরদার মানুষ, অহংকার করিও না, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। পৃথিবীর মানুষ, কেন তোমরা মরণকে ভয় পাও না? বাজার আমার বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, উম্মত, মানুষের মৃত্যু হয় 2 প্রকারের। কত প্রকারের? 2 ধরনের মরণ হয়। এক ধরনের মরণ হবে আরামের সাথে, শান্তির সাথে, আর এক ধরনের মরণ হয় খুব কষ্টের সাথে। সাহাবীরার মধ্যে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
শান্তির মরণটার একটু ব্যাখ্যা দেন আমাদেরকে। আমার নবী বলেন, উম্মত শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহ রসুলকে জানের চাইতে মালের চাইতে বেশি মহাব্বত করে, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহাব্বত করে, দুনিয়ার সন্তান সন্ততি মা বাবার চাইতে বেশি মহাব্বত করে, ধন সম্পদের চাইতে বেশি মহাব্বত করে, নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করে, ব্যক্তিটা ইমানদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যক্তিটা কি? ব্যক্তিটা ইমানদার। এই ইমানদার হইয়া যখন সে পরহেজগারি হয়, খোদা বিরু হয়, সে যেন একজন মুত্তাকি হয়, অর্থাৎ নেক কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, ওই ব্যক্তিটার সামনে মালিকুল মউত আজরাইল হাজির হয় উত্তম একটা চেহারা নিয়া, সুন্দর একটা চেহারা নিয়া। যখন হাজির হয় তখন ওই মানুষটার রুহটা কবজ করার আগে তার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে এবং তার সাথে ভালাবোরা জিজ্ঞাসা করে। আহারে, মনে হয় যেন অনেক দিনের পরিচিত। এমন একটা অবস্থার মধ্যে যখন তার রুহটা কবজ করতে শুরু করে, আহারে, নবজাতক শিশু বাচ্চা অর্থাৎ শিশু বাচ্চা মায়ের কোলে শুয়া শুয়া, অর্থাৎ নবজাতক শিশু বাচ্চা মায়ের কোলে শুয়ে শুয়া মায়ের বুকের দুধ পান করতে করতে যেমনি ভাবে মার কুলে ঘুমায়া যায়, এই ইমানদার এবং নেককার মানুষের রুহটা কবজ করার সময় এই শিশু বাচ্চার মতো আরামে বিছানায় ঘুমায়া যায়। আর উচ্চকণ্ঠে হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা খুশি হয়েছে কিনা? শুধু কি সাহাবীরা, পুরুষ সাহাবী ওয়াজ শুনতেছে নবীর, না মহিলারাও আছে? আছে না? নবীর দরবারে মহিলারা পর্দার ভিতরে থাইকা ওয়াজ শুনতো। আমরা না মাইক লাগে। হাদিস শরীফে আসছে, মাওলা আলী বলেন, আল্লাহর কসম করে আমি আলী বলি, নবীজি যখন ওয়াজ করেন তখন নবীর সামনে প্রায় 10 লক্ষ সাহাবী সামনে। কয় লক্ষ? 10 লক্ষ সাহাবীর সামনে নবী ওয়াজ করতেছেন। আমি সামনের থেকে মাঝখানে গেলাম, একই আওয়াজ। এরপরে আমি আবার পিছনে গেলাম, একবারে শেষে একই আওয়াজ। সুবহানাল্লাহ। আমরা মাইক লাগে, রাসূলুল্লাহর তো কোনো মাইক লাগছে না। কথা ঠিক কিনা? নবীজি কোনো মাইক লাগে নাই। হযরতে মাওলা আলী বলেন, আমি 3 বার 3 জায়গায় গেলাম, আল্লাহর কসম একই সুর, কোনো বেশ কম নাই। আর আমরা মাইক দিয়েও আওয়াজ করতারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে সাহাবীরা খুব আনন্দিত। আমরা তো নবীর সাহাবী, আমরা ঈমান আনছি নবীর কাছে, আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কারণ নবীজি আমরা আর জন্য শ্রেষ্ঠ। ঠিক কিনা? তিনি সব সময় আমাদের জন্য আছেন, আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। ইন্ডিমিন টাইম হযরতে মাওলা আলী বলেন, হুজুর কষ্টের মরণটা যদি একটু বুঝাই দিতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে বৈশা মনোযোগের সাথে শুনতেছেন। আমার নবী কান্না মুবারক শুরু করে দিছে। হযরতে আলী বলে, হুজুর আমার কথার দ্বারা যদি আপনার কষ্ট লাগে আমাকে মাফ করে দেন। নবী গো, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাটা বলি নাই। যিনি হচ্ছেন আহলে বাইতের একজন সদস্য, তিনি বলছেন, হুজুর আমার কথার দ্বারা যদি আপনার কষ্ট হয় আমাকে মাফ করে দেন। আমার নবী কান্দে আর বলে, আলী মৌতের কষ্টের কথা তুমি আমারে স্মরণ করাইছো, আমার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে।
এ আলী শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের নাফরমান হবে, আল্লাহকে ভয় করবে না, আযাব গজবকে ভয় করবে না, এমন কি আল্লাহরে ভুলে যাবে, আমি নবীর সঙ্গে বেয়াদবি করবে, তার সামনে মালিকুল মউত আজরাইল এমন একটা খারাপ চেহারা নিয়ে দাঁড়াইব, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে, আর তার রূহটা কবজ করার সময় কেমন কষ্ট হবে রে আলী, আমি নবী তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি,